গরু ছাগল মুরগি এলে মানুষ রাস্তার থেকে ঘুরে নিয়ে যাবি, দরবারে দিবি না। কথা কন ঠিক কিনা? এই জন্য ভণ্ডরা ওদের লাউ কদু গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে। কথা কন ঠিক কিনা? ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর ওদের দরবারে যায় কি কায়দায় গান কয়, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের আবার খেলা আছে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। গরু ছাগল মুরগি এলে মানুষ রাস্তার থেকে ঘুরে নিয়ে যাবি, দরবারে দিবি না। কথা কন ঠিক কিনা? এই জন্য ভণ্ডরা ওদের লাউ কদু গরু ছাগল নেওয়ার আশায় বসে থাকে। কথা কন ঠিক কিনা? ভণ্ডদের দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাল্লাহ? আর ওদের দরবারে যায় কি কায়দায় গান কয়, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের আবার খেলা আছে। রাগ করছেন মনে হয় আপনারা? ভণ্ড পীরের মুনির দুই একজন থাকলে মন খারাপ করতে পারে। এ ভাই হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যান। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কন ঠিক কিনা? এজন্য আপনি আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করবেন, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হবেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু কোনো ভণ্ডদের সাথে ওঠা বসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ডুগি তবলা বাজায় জিকির করে, গান বাজনা করে, রাত 12টার পরে তালা খুলে দেয়, জিকির করে, রাত 12টার পরে বাতি নিভাইয়া বলে মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা, মনের পর্দা বাইরের বড় পর্দা, বাইরের পর্দা খুইলা ফেলা। বাবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি, হু 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 লুঙ্গি খুইলা দেখে গু। এরকম ভণ্ড আছে না নাই? এজন্য ওদের সাথে ওঠা বসা করা যাবে না। হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? চলুন আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়া যাক। এজন্য মা বাবাকে ভালোবাসা লাগবে, পিতা মাতার খেদমত করা লাগবে, ভণ্ড পীরের নয়। দোয়া যদি চাওয়া লাগে মা বাবার কাছে আগে। মনে থাকবে তো ইনশাল্লাহ? চলুন আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়া যাক। জান্নাতি পরস্পরে গল্পে লিপ্ত হবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে গল্প করতে 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 তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। জান্নাতিরা নিচের দিকে তাকায় দেখবে জাহান্নাম। কি? জান্নাতীরা নিচের দিকে তাকায় কি দেখবে? জাহান্নাম। জাহান্নামী অপরাধী সম্পর্কে জান্নাতীরা গল্প করতে নিচের যে অবস্থা দেখে ভয়াবহ জাহান্নামের আগুনে মানুষজন জ্বলতেছে। এমন দৃশ্য দেখার পর জান্নাতীরা তখন প্রশ্ন করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা কোন অপরাধে, কি অপরাধে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বল? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করছো, কি এমন ভুল করছো? ওই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলো ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। যন্ত্রণা বড় কঠিন হবে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নামে একটা ফাদের নাম জাহান্নাম ওতফেতে রয়েছে। আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল আর ওয়াজ করবে গেলে ওটি করবেন, এটা খারাপ কথা কন না কেন? একটা আয়াতকে বুঝাইতে গেলে অনেক দিকে যাওয়া লাগে, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করব যে ওটা বসা পেরাম পেশাব করতেছে ও আবার আসবে, ভালো, তাও ভালো, তাও ভালো। ভাইয়েরা আমার দিলের কানটা লাগায় শোনেন, আয়াতগুলো একটু শেষ করি, আলোচনাটা শেষের দিকে নিয়ে যাব আমি আস্তে আস্তে, আপনারা বুঝতে পারবেন হুজুর কি বুঝাইতে চায়, কি বলতে চায়। যখন যতটুকু বলা দরকার ততটুকু বলে আমি আবার আমার জায়গা মতো ফিরে আসবো, কথা বোঝেন নাই? এদিক ওদিক যাব, আবার জায়গা মতো ফিরে আসবো। রাগ করছেন? একটু কথা বলবেন তো ইনশাল্লাহ। তাহলে জাহান্নামের আলোচনা হচ্ছে, জাহান্নামের আলোচনা শুনে ওটা বসা করবেন। একটু দিলটা নরম করে শোনেন, দিলটা নরম করে শোনেন, কেন তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে জানার দরকার নাই। তাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিলে মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধ এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো, দুনিয়ার জীবনে কি অপরাধ করছো? ওই লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম ওতপেতে রয়েছে, জাহান্নাম একটা ফাদের নাম। আল্লাহর অবাধ্য বান্দাদের জন্য জাহান্নাম বানাইছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার ঠিকানা, সেখানে তারা যুগের পর যুগ অবস্থান করবে, জাহান্নামের আগুনে জ্বলবে, পূর্বে যন্ত্রণা সহ্য করতে পারবে না। জাহান্নাম এমন কঠিন জায়গা বাজার, ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে 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 পুড়তে পুড়তে এই জাহান্নামকে আল্লাহ পাক 1000 বছরে জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।